ঠিক আছে, কিন্তু এরকম বোম ছুটছে, এরপর আমাদের মাঠের মাঝখানে ঘর, আশেপাশে কাউকে ডাকতেও পারবো না। বিপদের সময় আমরা এই কদিন ঘরে আছি। গতকাল রাত্রি থেকে চিন্তায় আতঙ্কে দিন কাটাচ্ছে। গভীর রাতে বাড়ির মধ্যে বোমের বিকট শব্দের আওয়াজ। বোমের আতঙ্কে সারা রাত ঘুমাতে পারেনি বাড়ির সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের 7 নম্বর ওয়ার্ডের দৌলতপুর সংলগ্ন এলাকায়। জানা গেছে, দৌলতপুরের বাসিন্দা জগবন্ধু পাত্র গতকাল কাজে সেরে রাত্রিতে সবাই খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েন। তারপর গভীর রাতে বাড়ির মধ্যে বোমের আওয়াজ ওঠে। পরিবারের সদস্যরা জানান, কে বা কারা গভীর রাত্রিতে বাড়িতে বোম মেরে দিয়ে চলে যায়। থানায় অভিযোগ দেবেও বলে জানিয়েছেন। আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। রাত 1টার সময় আওয়াজ হলো, দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসে দেখলাম বোম বাস্ট করেছে। দিয়ে যারা করে তারা তো পালিয়ে গেছে অনেকক্ষণ আগেই। তাদেরকে আমরা বুঝতে পারলাম না যে কে কাজটা করেছে। এরকম করলে রাস্তাঘাটে বেরোলে তো আতঙ্ক না একটা। আমরা 3 জনের দোকান থেকে আসি আর করি। রাত্রে হলো, ঘরে হলে ঠিক আছে, কিন্তু বাইরে এরকম ঘটনা করলে তো আমাদের একটা আতঙ্ক না। তখন তো আমরা আর কিছু করতে পারবো না। বাইরে সবাই আছে, সবাই জিনিসটা করতে পারবে। কারা করেছে আমরা জানি না, কিন্তু আশেপাশে তো অনেক কি তো শত্রু আছে, শত্রু ঘুরছে, এখন আরো বেড়েছে সব দিক দিয়ে শত্রু। একটাই বলে এমনি করছে ঠিক আছে, কিন্তু এরকম বোম ছুটছে, এরপর আমাদের মাঠের মাঝখানে ঘর, আশেপাশে কাউকে ডাকতেও পারবো না। বিপদের সময় আমরা এই কদিন ঘরে আছি। খুব আতঙ্কে আছেন মনে হচ্ছে। আতঙ্কে আছি। তারপর মানে সব বিষয় নিয়ে কি গন্ডগোল আছে। কি নিয়ে গন্ডগোল আছে? এমনি গন্ডগোল। এটা কোন জায়গায়? আরামবাগ, দৌলতপুর, বাবলার ঢাল। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এসব আর মিটমাট হয়ে যাক। এসব কেন ছুটছে বোমারে, যা কিছু এর আগেও কি ঘটেছিল? না না, এর সামনে কিছু হয়নি, কালকে প্রথম হয়েছে। বাড়িতে দোকান থেকে কত রাতে ফেরেন? আমরা ফিরি 8:30, 9টা, কখনো 10টাও বাজে। আপনার নাম? মমিতা পাত্র। আমরা রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম, রাত 1টার সময় দেখছি বিকট একটা বাড়িতে আওয়াজ উঠলো। আমরা ঘুম থেকে এই ঘর থেকে বেরিয়েই দেখছি নাকি এরকম বোমকে মেরেছে। দেখছি সুঁজলি সব বোমের 2-3টে বোম মেরেছে। যে দেখছি নাকি এরকম সুঁজলি সব ছিঁড়া রয়েছে। এই অবস্থায় কাউকে দেখতে পাইনি। আমরা টর্চ লাইট দিয়ে চারদিকে দেখলাম, কাউকে দেখতে পাইনি, তারা সব চলে গেছে। যে এই অবস্থায় আমরা থানায় একটা অভিযোগ দায়ের করব, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানাবো। এই বলে, আমরা গরিব মানুষ, আমার বাবা বয়স হয়ে গেছে, আমার মা অসুস্থ, স্ট্রোক রুগী, তা সত্ত্বেও এরকম কে বা অন্য কারা কি অন্যায় করছে, তার জন্য আমরা যাতে সাজা পাই সেই ব্যবস্থা করুন। আর এইটা কোন জায়গায় হয়েছে? এটা দৌলতপুর 7 নম্বর ওয়ার্ড, বাবলার পাড়। এবং কি এর আগেও ঘটেছিল? না, এর আগে কিছু ঘটে না, এই প্রথম হয়েছে। কেন এরকম হলো বলে মনে হয়? এইটা বলতে পারবো না, কেমন কি হচ্ছে না হচ্ছে কিছু আমরা বলতে পারবো আপনি কোনো রাজনৈতিক? না, আমি কোনো রাজনৈতিকের সাথে যুক্ত নই। কি করেন? আমি ফার্নিচারের কাজ করি। বাড়িতে এখানেই? হ্যাঁ, আমি এখানেই দৌলতপুর বাবলাপাড়া এখানে একটা ফার্নিচারের দোকান আছে, সেই লোকের দোকানে কাজ করি। কালকে কটার সময় ঘটেছিল? রাত্রি 1টা নাগাদ। কটা বম ফেটেছে মনে হচ্ছে? মোটামুটি 2-3টে। কি নাম আপনার? আমার নাম জগবন্ধু পাত্র, আমার বাবার নাম তপন পাত্র। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড়, 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।